স্যারকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। কি বলবেন বলুন, বেশি দেরি করা যাবে না। এসব কি হচ্ছে? হ্যাঁ, কি দেখছেন আপনি? হ্যাঁ, এত রাতে একটা মেয়েকে দেখে অসভ্যতা হচ্ছে, তাই না? এই তোমার বাবার বয়সী একটা লোক, কি বলছো কি? এইসব লোকেরা এইসব জিনিস বেশি করে। মতলব মোটেও ভালো দেখছি না। দাঁড়ান। সিকিউরিটি, আরে সিকিউরিটি, আরে আরে কে আছেন আপনারা? আরে চিৎকার করছো কেন? এখানে পুলিশ টুলিশ সবাই আছে। এই সবাই তো আপনাদেরই লোক। আজকাল তো রক্ষকে রক্ষক। এই তুমি জানো কাকে কি বলছো? সিকিউরিটি! আরে আরে আবার চিৎকার করে। এই তোর আবার মাঝখানে কথা বলছিস কেন? স্যার আপনার চৈত্য নিয়ে কথা বলছে তো, আমি কি? তোরা আশেপাশে থাকলে রে। সরি সরি সিস্টার। আমি কমপ্লেইন করব। আপনি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। আরে আরে না রে বাবা, অত বড় একজন মিনিস্টারকে খুনের চেষ্টা করা হয়েছে। সিকিউরিটির ব্যাপার, এটা বুঝতে পারছেন তো? বেশ, তাহলে আপনি এটা নিন, ধরুন। আমি এটা নিয়ে? কাউকে যখন ভেতরে ঢুকতে দেবেন না, তাহলে স্যারকে আপনিই গিয়ে ইনজেকশন আর ওষুধটা দিয়ে আসুন। যান। আমি কি করে এসব? পারবেন না তো? দেখুন, আমি যা করছি সেটা একটা প্রোটোকলের মধ্যে পড়ে। ব্যাপারটা আপনারা বড্ড জটিল করে ফেলেছেন। নিন, এই কাগজটা ধরুন, এখানে লিখে সাইন করে দিন। কি লিখবো? লিখবেন আজ রাতে যদি মন্ত্রী মশাই ভালো মন্দ কিছু হয়ে যায়, তার সব দায় আপনার। মানে আরে মাথাটা খারাপ আছে নাকি? আমি কেন এসব? কারণ আপনি অনেক সময় নষ্ট করেছেন। আমার ডিউটিতে অনেক গাফিলতি হয়েছে, আমি তো এর দায় নেব না। উল্টো চাপ দিচ্ছেন সিস্টার। আপনার আই কার্ড দেখান। এত খুঁটিয়ে দেখার পর আবার আই কার্ড লাগবে? সবার ক্ষেত্রে যেটা করা হচ্ছে, আপনি তার ব্যতিক্রম নন। আপনাদের অন্য কোনো কাজ না থাকতে পারে, কিন্তু আমার আরো অনেক পেশেন্ট দেখতে হবে। আমি আমার কাজটাই করছি, কথা বাড়াবেন না। আই কার্ড বের করুন। কার্ড পকেটে পকেটে কোথায় গুজে রেখে দিয়েছে, ঘেটে বের করে দেবো স্যার। তুই চুপ কর রে। আপনি কার্ডটা দেখান, তাহলে আমার সাথে আসুন। আমি বুঝতে পারছি না, আপনারা যারা যারা ওর পাশে এসে দাঁড়িয়েছেন তারা প্রত্যেকেই বাড়ির বাইরের মানুষ, কিন্তু আমার খালি মনে হচ্ছে যে বাড়ির ভেতরের মানুষগুলো সেই মুহূর্তে ওকে ভুল বুঝলেও পরে কেন কেউ ভাবলো না আপনাদের মতো করে? ছুটকির জন্য কেন সেভাবে কেউ কিছুই করলো না? হয়তো ভয়, একদিকে অভিরূপ মুখার্জির ভয়, আরেকদিকে তাদের কাছের মানুষকে হারিয়ে ফেলবার ভয়। তোরা হয়তো ভাববি আমি কেন বারবার একই কথা বলি, কেন থেকে শিক্ষা হয় না আমার। কি করব বল, এতগুলো বছর তো আমি এই বিশ্বাস নিয়ে কাটিয়ে দিলাম। আজও বেঁচে আছি আমি ওই বিশ্বাস নিয়ে। বদ্দি, এটা কি অন্ধবিশ্বাস নয় বদ্দি? তাহলে যে বলে বিশ্বাসে মিলায় বস্তু, সেটা কি তাহলে ভুল? ভুল নয় বদ্দি, কিন্তু যদি এমন মানুষকে বিশ্বাস করতে যাকে বিশ্বাস করা যায়, কিন্তু তুমি তো সেখানেও তো একটা বড় ধাক্কা খেয়েছি আমি। দুর্গাকে তো আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছি, ঘরের লক্ষ্মী বলে ভেবেছি ওকে, কিন্তু সেই বিশ্বাসের মাসুল আমাকে কিভাবে দিতে হলো ভাব। মানুষটা তো আমার ভুলের শাস্তি ভোগ করছে। তোমার এই ভুল যেদিন ভাঙবে সেদিনের কথা ভেবে আমার বড় ভয় হয় বদ্দি। মার ব্যাপারটা নয় বুঝতে পারলাম, কিন্তু
মিহির, অনি, ওদের তো সবটুকু দিয়ে চেষ্টা করা উচিত ছিল দুর্গার জন্য, তাই না? চারু, অনির্বাণ তো তোমায় নিয়ে থানায় গিয়েছিল, ওদের মধ্যে হয়তো কথাও হয়েছে। দেখো চারু, আমরা সবটা জানি না, তাই আন্দাজ করে কিছু ভেবে নেওয়াটা কিন্তু ভুল হবে। আরে কি হলো, জিজ্ঞেস করলাম উত্তর নেই কেন? আর শোনো, ওই যে ভিটামিন বলে যে পাঁচনগুলো গেলাচ্ছ, ওগুলো কিন্তু আমি আর গিলবো না। মুখ টুক ঢেকে এমন ভাবে এসছো যেন হাতে ওটা কি ইঞ্জেকশন? কতবার বলেছি ইঞ্জেকশন আমি নেব না। যাও গিয়ে ডাক্তারকে বলো। এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, আমার ভালো মুডটা বিগড়ে দিও না। কে ব্রজ পাঠিয়েছে? অনেক খারাপ চিন্তা মাথায় আসছে, আমি তো অন্য কিছু ভাবতেই পারছি না। আমার শুধু মনে হচ্ছে যদি দুর্গার কোনো ক্ষতি হয়ে যায়, আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। চারু, তুমি যখন একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলে, তখন একা একলা ঘরে অনেকবার করে একটা গান গাইতে, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। আর আজ আমি তোমাকে আরেকটা গান শোনাচ্ছি। সংকোচের বিহবলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বিহবলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। এই গান আপনি কি করে? যদি বলি, আমার গ্রামের নাম অনন্তপুর। অনন্তপুর? তোমাদের খুব কাছের কেউ, আমারও খুব কাছের। কে কে আপনি কার কথা বলছেন? তোমাদের ক্যাপ্টেন আঙ্কেল, তার বোনের ছেলে আমি। আপনি আপনি বিনিতা পিসির ছেলে? ছোটবেলায় তোমার বাবা বিনা পয়সায় আমাকে পড়াতেন, আর সেই সূত্রে তোমার বাড়িতে অনেকবার গিয়েছি। ওখানেই তোমাকে দেখেছিলাম, আমি তোমাকে ভুলিনি। তাই সেদিনকে যখন হসপিটালে তোমাকে দেখলাম, বুঝেছি, এতদিনে সবটা বুঝতে পারলাম আমি। কি করে সবটা বুঝবে তুমি? আমি তো তোমাকে বলিনি, বুঝতেও দিইনি। ছোটবেলা থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। আমি খুন করিনি, বরং একটা ম্যাজিক করেছি। 90% বার্ন কেস আমার ছোঁয়ায় ভালো হয়ে গেছে। দেখুন কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আপনি বোম ফাটিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। আজ আমি আপনাকে বলে দিচ্ছি, কাল সকালে বড় একটা ধামাকার জন্য তৈরি থাকুন।